হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাই কি ভাইয়ার অডিও আর ভিডিও সব শুনতে পাচ্ছো? তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টর খুবই সহজ, সাদাসিধা একটা চ্যাপ্টার। আচ্ছা, ওয়েব অ্যাপে সবাই একটু মিউট করে রাখো, বুঝছো? ওয়েব অ্যাপে সবাই মিউট করে রাখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। সবাই আসতে থাকো, সবাই আসতে থাকো, আমরা শুরু করব। সবাই আসতে থাকো, আমরা শুরু করব। ওকে, ওকে, সবাই চলে আসছো আশা করি। তো আজকে আমরা ভেক্টর এই চ্যাপ্টারটা শুরু করব। ভেক্টর হচ্ছে, এটা হায়ার ম্যাথস এর ভেক্টর, ফিজিক্স এর ভেক্টর না। তোমরা ফিজিক্স এর ভেক্টর পড়ে আসছো না? সবার কি ফিজিক্স এর ভেক্টর পড়া হয়েছে? ফিজিক্স এর ভেক্টর যদি পড়া হয়ে থাকে, তাহলে এই চ্যাপ্টার তোমার 90% পড়া হয়ে গেছে, বুঝছো? তো আমি 1 ঘন্টা ক্লাস নিলেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি সেটা করব না, আমি ধরে নেব যে তুমি ফিজিক্স পড়ো নাই। বেসিক থেকেই এই চ্যাপ্টারটা ধরে ধরে আমি পুরোটা তোমাদের কি করাবো, সলভ করাবো। ঠিক আছে? তোমরা ফিজিক্সের ভেক্টরে যা যা পড়ছো সবকিছুই এখানে আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটায় শুধু নাই হচ্ছে নদী নৌকার অঙ্কগুলা নাই, নদী নৌকা নাই, আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি এটা নাই। এরপর হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এই 3টা টপিক নাই, বাদ বাকি সবকিছু এখানে আছে, বুঝতে পারছো? আর এই যে নদী নৌকা আর রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, এই দুইটা ম্যাথস এর এই চ্যাপ্টারে নাই। তবে তুমি যখন হায়ার ম্যাথস এর সেকেন্ড পেপার সমতলে বস্তু কণার গতি বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে ওখানে এই চ্যাপ্টারটা আছে, বুঝতে পারছো? ওই চ্যাপ্টারটাই এই টপিক গুলো আছে। তোমরা সবাই কি বুঝতে পারছো? তো চলো আমরা শুরু করি। ভেক্টর রাশি, দুনিয়াতে যত রাশি আছে তাদেরকে মেজর 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার। স্কেলার ভেক্টর রাশি কারা? ভেক্টর রাশি কারা? এমন সব রাশি যাদেরকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই দরকার, দুইটাই দরকার, বুঝতে পারছো? ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল ধরো আমি একটা জায়গায় দাঁড়ায় আছি। এখন আমি এখান থেকে তোমার বাসায় যাইতে চাইতেছি। কোথায় যাইতে চাইতেছি? তোমার বাসায় যাইতে চাইতেছি। ঠিক আছে, এখানে আমি দাঁড়ায় আছি। এখন তোমার বাসা ধরো এখানে, তাহলে আমাকে কি বলতে হবে? তোমার বাসায় যাইতে হলে তুমি তুমি 10 মিটার যাও, ধরো 10 মিটার। এখন 10 মিটার তো তুমি চাইলে যে কোনো দিকে যাইতে পারবা, তাই না? আমি কি যে কোনো দিকে গেলে তোমার বাসা পাবো? না, তোমার বাসা পাওয়ার জন্য 10 মিটার যাইতে হবে এবং একটা নির্দিষ্ট দিকে যাইতে হবে, এবং একটা নির্দিষ্ট দিকে যাইতে হবে। অর্থাৎ অর্থাৎ এই যে এই যে যে জিনিসটা, যে রাশিটা, সেটা প্রকাশ করার জন্য তোমাকে মানও বলা লাগতেছে 10 মিটার এই দিকটায়, এই দিকটায়। আমি কি বুঝাইতে পারলাম? দুনিয়ার এরকম সব রাশি যাদেরকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই লাগে, সেই সমস্ত রাশিকে বলা হয় ভেক্টর রাশি। সেই সমস্ত রাশিকে বলা হয় কি? ভেক্টর রাশি। বুঝতে পারছো? তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য দুইটা জিনিস দরকার হয়, একটা হচ্ছে মান, হ্যাঁ, যাকে ইংরেজিতে বলে ম্যাগনিটিউড। এই কথাটা অনেকবার শুনবা তোমরা যারা ইংলিশ ভার্সনে আসো, কিংবা পরবর্তীতে হায়ার স্টাডিজের জন্য করবা। ঠিক আছে, বুঝতে পারছো? আর দিক বা ডিরেকশন, দিক বা ডিরেকশন। তোমরা সবাই কি বুঝছো? আমাকে বলো তো।
সব কি ঠিক আছে? ইন্টারনেটে কোনো ইস্যু করতেছে? আমাকে বলো তো। অল ক্লিয়ার, তাই না? অল ক্লিয়ার। ওকে, আচ্ছা। আর স্কেলার রাশি কারা? এমন সব রাশি যাদেরকে প্রকাশের জন্য মানটাই যথেষ্ট। ফর এক্সাম্পল, তোমার ভর 70 কেজি, 80 কেজি, এটা প্রকাশের জন্য কি কোনো দিক দরকার আছে? না। তাহলে স্কেলার রাশি হচ্ছে এমন সব রাশি যাদেরকে প্রকাশের জন্য মানটাই যথেষ্ট। মানটাই বা ম্যাগনিটিউড এটাই যথেষ্ট। এখন তুমি চাইলে স্কেলার রাশি, ভেক্টর রাশির উদাহরণ মনে রাখতে পারো, কিন্তু ম্যাথসে ওগুলা মুখস্থ বিদ্যা আসে না। ভেক্টর রাশি কি হতে পারে? সরণ, ত্বরণ, বেগ, তাই না? স্কেলার রাশি কি? তারপর ওটাতে বল, আরো অনেক কিছু হইতে পারে। স্কেলার রাশির উদাহরণ কি? ভর, দৈর্ঘ্য, হাবিজাবি এরকম। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখবো ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। একটা ভেক্টর রাশিকে, ধরো একটা ভেক্টর রাশি এ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশিকে প্রকাশ করার উপায় হচ্ছে তার উপরে একটা অ্যারো চিহ্ন দিবা, কিংবা নিচে একটা দাগ দিবা, বা নিচে অ্যারো চিহ্ন, কিংবা নিচে একটা দাগ। বুঝতে পারছো? কিংবা কিংবা এভাবে ইটালিক করে দেওয়া, কিংবা বোল্ড করে দেওয়া। হ্যাঁ, তুমি একটা অক্ষরে যখন এই জিনিসগুলা দেখবা, উপরে অ্যারো, নিচে অ্যারো, বা নিচে দাগ, বা উপরে দাগ, এটা দিয়েও বোঝায়, বা উপরে দাগ, কিংবা ইটালিক, কিংবা বোল্ড করে দেওয়া, তার মানে ওই রাশিটা ভেক্টর। বুঝছো? এগুলো সব বইয়ে ইউজ করা হয়। বইয়ে তো বোল্ড খুব সুন্দর করে বোঝা যায়, কিন্তু তুমি যখন খাতায় লিখবা, বোল্ড তো আর বোঝা যায় না। ঠিক আছে? তো খাতায় যখন আমরা ইউজুয়ালি করি, আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য এইটা ইউজ করি, উপরে একটা অ্যারো কিংবা উপরে একটা দাগ। এই দুইটাই সবচেয়ে বহুল ব্যবহৃত। আর ভেক্টর রাশির মানকে কিভাবে প্রকাশ করা হয়? এই ধরো একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির মান হচ্ছে দুই পাশে মডুলাস দিয়ে দিলেই, দুই পাশে মডুলাস দিয়ে দিলেই কি, এটা হচ্ছে এই ভেক্টর রাশিটার মান, এই ভেক্টর রাশিটার মান। ওকে, চলো 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 চলো। এখন আমরা যে জিনিসটা দেখবো, বিভিন্ন প্রকার ভেক্টর। পুরাটা ফিজিক্সে তোমরা পড়ছো, আমরা জাস্ট একটু রিকভার করব, একটু রিকল করব। ঠিক আছে, একটু রিকল করব। সমান ভেক্টর। দেখো, একটা ভেক্টরের দুইটা জিনিস থাকে, মান, দিক। দুইটা জিনিস সমান মানে কি? তাদের সবকিছু সমান হবে। তার মানে দুইটা ভেক্টর সমান হবে মানে কি? তাদের মান এবং দিক দুটাই সমান হবে। বুঝতে পারছো? তাহলে ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। এখন আরেকটা ভেক্টর এটার সমান ভেক্টর হবে যদি তার মান এবং দিক দুটাই সমান হয়। দেখো, এটার মান আর এটার মান সমান, দুটার দিক কি একই দিকে না? সমান্তরাল মানে তো একই দিকে। বুঝতে পারছো? তার মানে আমরা বলতে পারি এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এরা আসলে সমান ভেক্টর। অর্থাৎ দুইটা ভেক্টরের মান এবং দিক দুটো যদি সমান হয়, সমান ভেক্টর বলে। আরেকটা শর্ত আছে। ধরো আমি বললাম এইটা হচ্ছে একটা বেগ ভেক্টর 5 মিটার পার সেকেন্ড এইদিকে, আর এটা হচ্ছে একটা ত্বরণ ভেক্টর 5 মিটার পার সেকেন্ড স্কয়ার একই দিকে। এই দুটো জীবনেও সমান হবে না। তাহলে সমান হওয়ার জন্য প্রথমত এই দুইটা ভেক্টরকে এক জাতীয় হওয়া লাগবে। এক জাতীয় দুইটা ভেক্টর সমান হবে যদি তাদের মান এবং দিক কি সমান হয়। বুঝছো? এরকমও হতে পারে যে দুইটা ভেক্টর একই লাইনের উপরে আছে কিংবা সমান্তরালে আছে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? দেখো, সুন্দর করে লেখা আছে, সমান ভেক্টর। দুইটা ভেক্টর সমান হবে, দুই বা ততোধিক ভেক্টর সমান হবে যদি সমজাতীয় হয়, মান সমান, দিক একই। মান সমান, দিক একই। এখান থেকে খুবই সুন্দর একটা প্রপার্টি আসে। ধরো এই একটা ভেক্টর এ ভেক্টর। এখন তুমি এই এ ভেক্টরটার মান এবং দিক সমান্তরালে রেখে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবা। যেখানেই নিয়ে যাও না কেন, এটা কি এ ভেক্টরই থাকবে। আমি কি বুঝাইতে পারলাম? মান এবং দিক, দুইটা ঠিক রেখে, মান এবং দিক দুইটা ঠিক রেখে তুমি কি করতে পারবা? স্থানান্তর করতে পারবা। ডান। চলো, বিপরীত ভেক্টর। সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর একই রকম, জাস্ট দিকটা উল্টা হইতে হবে। অর্থাৎ দুইটা ভেক্টরকে আমরা বিপরীত ভেক্টর তখনই বলতে পারবো
প্রথমত এরা সমজাতীয় হওয়া লাগবে, সমজাতীয় হওয়া লাগবে, ঠিক আছে। তারপর মান সমান কিন্তু দিকটা হওয়া লাগবে উল্টা, মান সমান কিন্তু দিকটা হওয়া লাগবে কি উল্টা। আমি কি বুঝাইতে পারলাম? আমাকে বলো তো। অর্থাৎ এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই দুইটা বিপরীত ভেক্টর। কেমনে প্রকাশ করা হয়? এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর। বা তুমি এভাবে বলতে পারো যে এটা যদি আমাদের এ ভেক্টর হয় এটা হবে মাইনাস এ ভেক্টর, এটা যদি এ ভেক্টর হয় এটা কি মাইনাস এ ভেক্টর। ক্লিয়ার? তাহলে দুইটা ভেক্টর বিপরীত ভেক্টর হবে যদি সমজাতীয় হয়, মান সমান, তবে দিক বিপরীত, মানে 180 ডিগ্রি ব্যবধানে দিকটা থাকবে। ঠিক আছে, এখানে সুন্দর করে লেখা আছে, খেয়াল করো তো। এই যে এবি ভেক্টরটা, ইএফ ভেক্টরটা আর সিডি, বলো তো কে কার বিপরীত? আমি বললাম সবার মান সমান, তাহলে সিডি আর ইএফ এরা বিপরীত ভেক্টর না? এবি আর সিডি এরাও কিন্তু কেমন ভেক্টর আমাকে বলো? বিপরীত ভেক্টর, তাই না? আবার এবি আর ইএফ এই দুইটা কিন্তু সমান ভেক্টর। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, সবাই মনোযোগ দিতে হবে, সবাই মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ধরো একটা ভেক্টর, তার এই মাথা দিলাম এ, এই মাথা দিলাম বি, তাহলে যেই ভেক্টরটা এখান থেকে শুরু, যেই বিন্দু থেকে শুরু এটাকে বলা হয় আদি বিন্দু, আর যেই বিন্দুতে গিয়ে শেষ এটাকে বলা হয় প্রান্ত বিন্দু। ঠিক আছে? তো এ বি এটা বোঝায় এমন একটা ভেক্টর যার আদি বিন্দু এ, শেষ বিন্দু বি তে, অর্থাৎ এই দিক বরাবর। এবার আমি যদি লিখি বি এ ভেক্টর, এটা কেমন ভেক্টর আমাকে বলো তো? এটা এমন একটা ভেক্টর যার আদি বিন্দু হচ্ছে বি তে, শেষ বিন্দু হচ্ছে এ তে, তাই না? তাহলে বলো তো এই দুইটা ভেক্টর কেমন হবে? একটা একটা বিপরীত ভেক্টর, একটা একটা বিপরীত ভেক্টর। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? তাহলে বিপরীত ভেক্টর ব্যাপারটাও বোঝা গেল। তাহলে বলো তো আমাদের প্রথম এমসিকিউ, মাইনাস এ ক্যাপ ভেক্টর, এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরের দিক কোন বরাবর হবে? এ ভেক্টরের বিপরীত দিকে, তাই না? বুঝছো? এ ভেক্টরের বিপরীত দিকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখব হচ্ছে সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর। সমজাতীয় দুইটা ভেক্টর তারা যদি একই রেখার উপরে থাকে কিংবা তাদের দিক যদি সমান্তরাল হয়, ছোট বড় হতে পারবে, বুঝছো? ছোট বড় হতে পারবে, ছোট বড় হতে পারবে, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, বাট দিক একই দিকে হওয়া লাগবে বা একই রেখার উপরে থাকতে হবে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে ওই ভেক্টর গুলাকে আমরা বলি হচ্ছে সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর। সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর, এখানকার সবগুলা সমরৈখিক বা সমান্তরাল। সমজাতীয় হওয়া লাগবে, মান সমান বা অসমান প্যারা নাই, দিকটা একই দিকে বা বিপরীত দিকেও হতে পারে। বুঝতে পারছো? একই দিকে বা বিপরীত দিকে হতে পারে, বিপরীত হলেও কিন্তু তারা সমান্তরাল। সমান্তরাল না? এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? বিপরীত দিক হলেও কিন্তু তারা সমান্তরাল, তাই না? বুঝতে পারছো? তাহলে এদেরকে কি বলা হয়? সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর। সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর। এখন এই সমরৈখিক ভেক্টর আবার দুই প্রকার। একটাকে বলা হয় সদৃশ ভেক্টর, আরেকটাকে বলা হয় বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? সমরৈখিকের ক্ষেত্রে আমরা দেখছিলাম দিক একই দিকে হইতে পারে বা বিপরীতে হইতে পারে, বুঝছো? এই যে এই যে এখানে দিক একই বা বিপরীত হইতে পারে। যদি একই দিকে হয়, যদি একই দিকে হয় তখন আমরা বলবো সদৃশ, যদি বিপরীতে হয় বিসদৃশ। অর্থাৎ দুটা সমজাতীয় ভেক্টরের মান কেমন ডাজন্ট ম্যাটার, কিন্তু দিকটা যদি একই দিকে হয়, বুঝছো, তখন সেটাকে বলা হয় সদৃশ ভেক্টর। আর দুটা সমজাতীয় ভেক্টর মান কেমন ডাজন্ট ম্যাটার, কিন্তু দিকটা যদি সমান্তরাল কিন্তু উল্টা, সমান্তরাল কিন্তু উল্টা, তখন এই দুইটা ভেক্টরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। কি বলে? বিসদৃশ ভেক্টর। পানির মতো সোজা অঙ্ক, এখানে সুন্দর করে লেখা আছে, জাস্ট রিক্যাপ করে যাচ্ছি। সঠিক ভেক্টর বা প্রকৃত ভেক্টর যেই ভেক্টরের মান শূন্য না,
শূন্য মান ব্যতীত সকল ভেক্টরই কি প্রকৃত ভেক্টর, প্রকৃত ভেক্টর। ঠিক আছে, শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর, যেই ভেক্টরের মান শূন্য সেটা কি শূন্য ভেক্টর, বা এটাকে অপ্রকৃত ভেক্টর বলে। কেন এটা অপ্রকৃত ভেক্টর? দেখো, ভেক্টরের জন্য মান এবং দিক দুইটাই আছে না। ধরো একটা ভেক্টরের মান বললাম 1, তাহলে তার একটা দিক আছে এই দিক বরাবর, তাই না? এটার দৈর্ঘ্য হচ্ছে 1, দিক এই বরাবর। এখন চিন্তা করো তো, একটা ভেক্টর যার কোনো মান নাই, তার মানে কি তার কোনো দৈর্ঘ্য থাকবে না, একটা বিন্দুর মতো হবে। এটার দিক কোন দিকে তুমি দিবা? মান দিলা 0, ঠিক আছে, কিন্তু দিক কই? দিক তো নাই, তুমি ডিফাইন করতে পারতেছ না এটার দিক কোন দিকে, বুঝছো? এই জন্যই শূন্য ভেক্টরকে বলা হয় অপ্রকৃত ভেক্টর। শূন্য ভেক্টরের দিক, শূন্য ভেক্টরের দিকটা হচ্ছে কি অনির্দিষ্ট। শূন্য ভেক্টরের দিকটা কি অনির্দিষ্ট। ডান। চলো চলো চলো, একক ভেক্টর। একক ভেক্টর কি? যেই ভেক্টরের মান 1, যেই ভেক্টরের মান 1। আমি বুঝতে পারলাম? চিন্তা করো, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, এ ভেক্টর। তাহলে এই ভেক্টরের কি কি আছে আমাকে বলো তো? এই ভেক্টরের একটা মান আছে এবং একটা দিক আছে। বুঝতে পারলাম? এখন এখন এই দিক বরাবর একক ভেক্টর। আমি বললাম এই দিক বরাবর একক ভেক্টর। ধরো এই পুচকিটা, হলুদটা, এটা হচ্ছে এই দিক বরাবর একক ভেক্টর। তার মানে এটাকে আমরা ধরো এ ক্যাপ, একক ভেক্টরকে সাধারণত ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। একক ভেক্টরকে সাধারণত আমরা কি ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তাহলে এই ভেক্টরের মান ধরো 5, তাহলে এই পুচকি ভেক্টরটার মান কত হবে? 1। তাহলে এই পুচকি ভেক্টরটা আমরা কেমনে পাবো? তোমরা সবাই ফিজিক্সে পড়ে আসছো না? ফিজিক্সে পড়ে আসছো না? আমাদের একক ভেক্টরটা কি? তুমি যেই ভেক্টরের দিকে একক ভেক্টরটা বের করতেছো, সেই ভেক্টরটা ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান, সেই ভেক্টরটা ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান। তুমি যখন মান দিয়ে ভাগ করবা, তুমি কি পেয়ে যাবা? এক মান বিশিষ্ট একটা ভেক্টর যার দিক এই দিকে। এখন মনে রাখতে হবে, একক ভেক্টর সাধারণত দিক প্রকাশ করে। বুঝছো? যতগুলা দিক আছে সবগুলা দিক বরাবর এক একটা একক ভেক্টর আছে। সবগুলা ভেক্টর বরাবর, সবগুলা দিক বরাবর কি এক একটা একক ভেক্টর আছে। তাহলে আমাদের একক ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরের কি আছে? মান এবং দিক না? এই যে একক ভেক্টর, সে আসলে কি প্রকাশ করা হয়? এই যে একক ভেক্টর, সে কি প্রকাশ করে? সে প্রকাশ করে হচ্ছে দিক। সে কি প্রকাশ করে আমাকে বলো? সে প্রকাশ করে দিক। ঠিক আছে, আচ্ছা মনোযোগ, পুরো মনোযোগের দিকে। ধরো আমাদের একটা ভেক্টর এ ভেক্টর, তাহলে এই এ ভেক্টরের কি থাকবে? মান থাকবে এবং দিক থাকবে, তাই না? তাহলে এই ভেক্টরটা সমান এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান ইনটু ইনটু এই দিক বরাবর যে একক ভেক্টরটা, সেটা দিয়ে গুণ করে দিতে হবে, সেটা দিয়ে গুণ করতে হবে। আমি বুঝতে পারলাম? আমি যদি এখন তোমাকে বলি কোন একটা ভেক্টরের মান 5, কোন একটা ভেক্টরের মান 5 এবং ওই ভেক্টরটার দিক যে দিক বরাবর, সেই দিক বরাবর একক ভেক্টর হচ্ছে ইটা ক্যাপ, ইটা ক্যাপ, তাহলে বলতে পারবা ভেক্টরটা কত? আমি বলে দিলাম একটা ভেক্টর, তার মান হচ্ছে 5, তার মান হচ্ছে 5 এবং এই ভেক্টরটার দিক যেই দিক বরাবর, সেই দিক বরাবর একক ভেক্টর হচ্ছে ইটা ক্যাপ। ভেক্টর মান এবং দিক দুইটাই লাগবে। মান হচ্ছে 5 আর দিক প্রকাশকারী ভেক্টর হচ্ছে এটা। তাহলে কি করবা? 5 কে জাস্ট ইটা ক্যাপ দিয়ে গুণ করে দিবা, 5 কে জাস্ট ইটা ক্যাপ দিয়ে গুণ করে দিবা। ক্লিয়ার 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 ক্লিয়ার? এই যে এখানে সুন্দর করে লেখা আছে, এখানে সুন্দর করে লেখা আছে একক ভেক্টর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন আসে। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। মান 0 নয় এরকম যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে সেই ভেক্টরের দিকে বা সমান্তরালে তুমি কি পাও? একটা একক ভেক্টর পাও, একটা একক ভেক্টর পাও। ঠিক আছে, এই সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে, বুঝছো? তাহলে একক ভেক্টর আশা করি আমরা সবাই বুঝছি। এবার আসি আয়ত একক ভেক্টর। আমরা সবাই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে আসছি, তাই না? বলো, সরল রেখা চ্যাপ্টারে পড়ে আসছি না? কিন্তু আমাদের রিয়েল লাইফ, আমাদের বাস্তব জীবন কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? সেখানে 3টা অক্ষ আছে,
এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর কি জেড অক্ষ, তাই না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর কি আমাকে বলো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। ঠিক আছে, আমি যদি সুন্দর করে লিখি, এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড। আর আমি তোমাকে বলছি না প্রত্যেকটা দিক বরাবর এক একটা একক ভেক্টর আছে। একক ভেক্টর প্রকাশ করে কি দিক, দিক। তাহলে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এই তিনটা দিক বরাবরও তিনটা একক ভেক্টর থাকা উচিত। আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই তিনটা অক্ষ বরাবর যেই তিনটা একক ভেক্টর, যেই তিনটা একক ভেক্টর, তাদের কি বলা হয় আয়ত একক ভেক্টর। তাদেরকে কি বলা হয় আয়ত একক ভেক্টর। বুঝতে পারছি? তাহলে এরা কারা কারা? এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরকে বলা হয় আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরকে বলা হয় জে ক্যাপ, জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরকে বলা হয় কে ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এই তিনটা ভেক্টর, তিনটা দিক একে অপরের উপর লম্ব, কিন্তু আই আর জে এর মাঝখানের কোণ কত 90, তাই না? আই আর কে এর মাঝখানের কোণ কত 90, জে আর কে এর মাঝখানের কোণ কত 90। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। তোমরা সবাই কি বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? সুন্দর করে এখানে দেওয়া আছে আয়ত একক ভেক্টর। হ্যাঁ, জাস্ট পড়ে নিবা, পড়ে নিবা। আচ্ছা, এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, হ্যাঁ, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমি কোন একটা বিন্দুর অবস্থান তো দেখছি না? বলো তো। আমরা ফার্স্টে দ্বিমাত্রিক দিয়ে শুরু করি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ থাকে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, বুঝতে পারছো? এখন কোন একটা বিন্দু, চিন্তা করো পি অফ এক্স কমা ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটা। এখন মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর যে অবস্থানটা, মূল বিন্দু থেকে কত দূরে আছে এবং কোন দিকে আছে, সেটা প্রকাশকারী যে ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট। ধরো আমরা ও চিন্তা করি, তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুটা কত দূরে আছে এবং কোন দিকে আছে, এটা প্রকাশকারী যে ভেক্টর, সেটা কি বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে এই যে ও বিন্দু, পি বিন্দু, তার অবস্থান ভেক্টর হচ্ছে ও পি, ও পি। ঠিক আছে, সিমিলার ভাবে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আমাদের যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আমাদের যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, বুঝছো? এই হচ্ছে মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট ও বিন্দু। হ্যাঁ, এটার স্থানাঙ্ক কিন্তু 0,0,0। এটার রেসপেক্টে কোন একটা বিন্দু ধরো এখানে আছে পি অফ এক্স, ওয়াই, জেড। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুটা কত দূরে এবং কোন দিকে আছে, এটা প্রকাশকারী যে ভেক্টরটা, সেটাকেই বলা হয় কি এই পি বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর নিয়ে আমরা কথাবার্তা বলবো। অবস্থান ভেক্টর নিয়ে আমরা কি করব? কথাবার্তা বলবো। ওকে, ডান 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 ডান। আচ্ছা, এবার বিপ্রতীপ ভেক্টর, এটা মানে কি? দুইটা ভেক্টরের সমজাতীয় দুইটা ভেক্টরের মান যদি একটা আরেকটার গুণাত্মক বিপরীত হয়, বুঝছো, তখন সেটাকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে। যদি দুইটা সমান্তরাল ভেক্টরের একটার মান আরেকটার বিপ্রতীপ বা গুণাত্মক বিপরীত হয়, তখন তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। এই যে দেখো এক্সাম্পল দেওয়া আছে। ধরো এবি ভেক্টর, আমার কাছে একটা ভেক্টর আছে এ বি ভেক্টর। হ্যাঁ, এই ভেক্টরটার মান ধরো 5, এর দিক বরাবর একক ভেক্টর হচ্ছে এটা। আরেকটা ভেক্টর সিডি, সিডি সমান্তরাল হওয়া লাগবে, কিন্তু তার মান হচ্ছে 1/5, কিন্তু দিক কি একই দিকে, এই জন্য একক ভেক্টরটা সেম হয়েছে। বুঝছো, দুইটা ভেক্টর বরাবর একক ভেক্টর যদি সেম হয়, তার মানে তারা সমান্তরাল, তারা সদৃশ। যদি এরকম সিচুয়েশন হয়, তখন সেই দুইটা ভেক্টরকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, তারপর আমরা যেটা আসবো সমতলীয় ভেক্টর বা কোপ্ল্যানার। কোপ্ল্যানার, ঠিক আছে। তোমরা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় যা কিছু পড়ছো সব কি একটা সমতলেই তো ছিল, একটা সমতলে ছিল না? তুমি যখন ত্রিমাত্রিকে চিন্তা করবা, তখন সবকিছু কিন্তু একটা সমতলে থাকবে না। থাকবে কি না? তুমি যখন 3D তে চিন্তা করবা, তোমার তিনটা কলম, তুমি জাস্ট এভাবে নিয়ে দেখো, তিনজন তিন দিকে আছে,
এরা কি একটা সমতলে আছে? না, না। তো সমতলে থাকাটা একটা স্পেশাল কেস। যদি এরকম হয় যে কয়েকটা ভেক্টর একটা সমতলে আছে, বুঝছো? এই যে চিন্তা করো, এই একটা তল, এই তলের উপরে অনেকগুলা ভেক্টর আছে, এরা সবাই কি একটা তলের উপরে আছে। তখন এই ভেক্টর গুলাকে বলা হবে সমতলীয় বা কোপ্ল্যানার ভেক্টর। সমতলীয় কোপ্ল্যানার ভেক্টর। ঠিক আছে, আমরা একটু ফাস্ট পড়াচ্ছি, তোমরা সবাই ফিজিক্সের ভেক্টর পড়ে আসছো, এটা ধরে নিই, এটা ধরে নিয়ে ভাই আই জে কে কেন, এটা কনভেনশন, এটা কনভেনশন। ঠিক আছে, এইবার আমরা দেখবো হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি। ভেক্টরের লব্ধি, মনোযোগ, আমাদের ভেক্টরের প্রকারভেদ কিন্তু শেষ। আমরা মোটামুটি কয়টা 11টা ভেক্টর দেখছি, 11টা ভেক্টর দেখে ফেললাম। ওকে, আমরা এখন যেটা দেখবো ভেক্টরের লব্ধি। তোমরা তুল্য রোধ পড়ছো, কোন একটা বর্তনীতে কয়েকটা রোধের পরিবর্তে তুমি যদি একটা রোধ নিয়ে আসো এবং সেই রোধটা ওই বাকি সবগুলা রোধের ন্যায় আচরণ করে, মিলিত আচরণ করে, তখন ওই রোধটা কি বলা হয়? বাকি সবগুলার তুল্য রোধ, তাই না? বুঝতে পারছো? তাই না? লব্ধি ব্যাপারটা এরকমই। ধরো এই বিন্দুতে তোমরা দুইজন বন্ধু মিলে টানতেছো, ঠাস ঠাস, তুমি টানতেছো 5 নিউটন বলে, তোমার বন্ধু টানতেছে 10 নিউটন বলে। এখন তোমাদের দুইজন থেকে একজন শক্তিমান মানুষ আসলো, সে এসে এমন টান দিছে, তোমরা দুইজন মিলে যে ইফেক্টটা এই বিন্দুতে রাখতেছিলা, তোমার এই 3 নাম্বার বন্ধু একাই তোমাদের দুইজনের মিলিত মিলিত ইফেক্টটা রাখতেছে। তাহলে এই যে এইটা এটাকেই বলা হবে এই দুইজনের লব্ধি। ব্যাপারটা এরকমই। ধরো একটা বিন্দুতে একাধিক ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে? একটা বিন্দু বা চিন্তা করো এখানে তুমি তুমি বসে আছো, তোমাকে তোমার বন্ধুরা দড়ি বেঁধে টানতেছে, ঠিক আছে? খুবই উইয়ার্ড এক্সাম্পল হয়ে গেছে, বাট ধরো টানতেছে। ওকে, তোমার বন্ধুরা কি করতেছে? দড়ি বেঁধে টানতেছে। ওকে, এখন এই সবগুলা টানের পরিবর্তে, এই সবগুলা টানের পরিবর্তে এখানে দেখো, ধরো অনেকগুলা ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর। হ্যাঁ, বল বল তো একটা ভেক্টর, যদি টান অ্যাপ্লাই করে বল দিতেছে না। এই সবগুলা ভেক্টরকে রিপ্লেস করে একটা ভেক্টর দিয়ে তুমি যদি প্রকাশ করো, ধরো আর ভেক্টর, এই সবগুলাকে রিপ্লেস করে আমি জাস্ট একটা ভেক্টর নিয়ে আসছি, এমন ভাবে নিয়ে আসছি যাতে এই সবগুলার মিলিত ইফেক্ট যা, এই আর একাই সেই ইফেক্টটা তৈরি করতেছে। তাহলে আর কে বলা হবে এই সবগুলা ভেক্টরের লব্ধি। এটা কিভাবে প্রকাশ করা হয়? এটা কিভাবে প্রকাশ করা হয়? আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর যোগ ই ভেক্টর। বুঝছো? খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এখানকার যে মাঝখানের যোগ, এটা কিন্তু ভেক্টর যোগ, বাংলা যোগ না। ধরো এ ভেক্টরের মান 5, এটা 6, তুমি 5 আর 6 11 করে দিবা না, বুঝছো? এইটাকে বলা হয় ভেক্টর যোগ। তো ভেক্টর যোগ করার সময় আমাদের মান এবং দিক দুটার দিকেই খেয়াল রাখা লাগে, মান এবং দিক দুটার দিকেই খেয়াল রাখা, ঠিক আছে? তো এখন এই ভেক্টর নির্ণয়ের, ভেক্টরের লব্ধি নির্ণয়ের বেশ কিছু ফর্মুলা আছে, তোমরা ক্লাস 9-10এও পড়ে আসছো। উচ্চতর গণিতে সমতলীয় ভেক্টর নামে একটা চ্যাপ্টার ছিল, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, তারপর সামান্তরিক সূত্র থেকে শুরু করে সবকিছু আছে না, পড়ছো না? তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তোমার কিছু লেখা লাগবে না। হ্যাঁ, যদি কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করা হয় বা করা যায়, তাহলে অপর বাহু বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি প্রকাশ করবে। মানেটা কি? আমরা একটা ত্রিভুজ আঁকি, র্যান্ডম একটা ত্রিভুজ, এই তো সুন্দর একটা ত্রিভুজ, ঠিক আছে? এখন এই ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহু, যে কোনো দুইটা সন্নিহিত বাহু বরাবর, যে কোনো দুইটা, তুমি যে কোনো দুইটা নাও, একই ক্রমে দুইটা ভেক্টর, একই ক্রমে দুইটা ভেক্টর প্রকাশিত, ঠিক আছে? দুইটা সন্নিহিত বাহু বরাবর, দুইটা সন্নিহিত বাহু বরাবর
একই ক্রমে কি দুটো ভেক্টর প্রকাশিত। দেখো ক্রমটা খেয়াল করো এই ক্রমে, তাহলে তার বিপরীত ক্রমে আমাদের তৃতীয় বাহুটা এই দুইজনের লব্ধি প্রকাশ করবে, তার মানে আমরা বলতে পারি আমাদের আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ক্লিয়ার? যে কোনো দুইটা বাহু বরাবর, ধরো এই দিক বরাবর দুইটা আছে, এটা আর এটা, তাহলে উল্টা দিক থেকে এটা কি তাদের লব্ধি প্রকাশ করবে। ক্লিয়ার? এটার অ্যাপ্লিকেশন আছে। আমি তোমাকে বললাম, মনোযোগ দাও সবাই একটু মনোযোগ দিও। আমি তোমাকে বললাম এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে? এই একটা ভেক্টর, তুমি এই দুইজনের লব্ধি প্রকাশ করবে, এ ভেক্টর বি ভেক্টর, এই দুইজনের লব্ধি। আচ্ছা, তুমি কি করবা? সামান্তরিক সূত্র পরে, ত্রিভুজ সূত্র আমরা তখনই করতে পারি যখন দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে কি করবে, দুইটা ভেক্টর নির্দেশ করবে। খেয়াল করো, এটা হচ্ছে এই প্রথম ভেক্টরের পা, এটা মাথা। প্রথম ভেক্টরটার মাথায় তুমি কি দ্বিতীয় ভেক্টরটার পা নিয়ে আসছো, প্রথম ভেক্টরটার মাথায় দ্বিতীয় ভেক্টরটা কি তুমি পা নিয়ে আসছো। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আগে পড়ে আসছি না, ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে একে সমান্তরালে তুমি নিয়ে যেতে পারবা, নাও তো ঠাস করে এখানে নিয়ে গেলাম, তাহলে এটাও কি আমাদের বি ভেক্টর না? আমি কিন্তু মান এবং দিক দুটাই সেম রাখছি, তাহলে আমার কিন্তু স্ট্রাকচার হয়ে গেছে এ ভেক্টর বি ভেক্টর। তাহলে এই যে এইটা, সেটাই কি আমার এ আর বি ভেক্টর তাদের লব্ধি প্রকাশ করে না? ক্লিয়ার? ডান। এইবার চিন্তা করো, এখানে একটা মজার কাহিনী হয়ে গেছে। এই দুইটা সমান এবং সমান্তরাল না, তাহলে এখানে তুমি যদি যোগ করে দাও তাহলে একটা সামান্তরিক তৈরি হয়ে যায় না? লব্ধিটা আসলে কি ওই সামান্তরিকের কর্ণ, এই বিন্দু দিয়ে যে কর্ণটা যায়, ব্যাপারটা মজার না? এখান থেকে কি সামান্তরিক সূত্র আসে, এখান থেকে কি আমরা সামান্তরিক সূত্র নিয়ে আসতে পারি। দেখো, যদি কোনো সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু দ্বারা দুটা ভেক্টরকে প্রকাশ করা যায়, তবে উক্ত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দিয়ে এদের লব্ধি প্রকাশ করা যায়। তুমি কি একমত? বলো। এই যে এখান থেকেই তো আসছে, তাই না? তোমার ফিজিক্সেও পড়ে আসছো, যদি কোনো সামান্তরিক এই ধর একটা পুচকি সামান্তরিক, এই সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু বরাবর, খবরদার দুটা সন্নিহিত বাহু বরাবর, এই যে এটা আর এটা, দুটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর প্রকাশিত হয় এ আর বি, তাদের লব্ধি আমাকে বের করা লাগবে। আচ্ছা, মজার কাজ করি, এই যে এই ভেক্টরটা, তার মান এবং দিক রেখে আমি তো সমান্তরালে নিয়ে যাইতেই পারি, যেহেতু সামান্তরিক এই দুটো তো সমান হবেই। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমাকে বলো তো, ত্রিভুজ সূত্র অনুযায়ী লব্ধিটা কি হওয়া উচিত? ট্যাং ট্যাং, এটাই তো লব্ধি হওয়া উচিত। মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু এই সামান্তরিকের কর্ণ, কোন কর্ণ? যেটা এই দুইটা ভেক্টরের ছেদবিন্দু দিয়ে যায়, ঠিক আছে? তাহলে এটাই কি আমাদের সামান্তরিক সূত্র প্রকাশ করতেছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। মনে রাখতে হবে, তোমাকে যদি দুইটা ভেক্টর দিয়ে দেয় এ ভেক্টর আর বি ভেক্টর, তুমি এদের লব্ধি কেমনে প্রকাশ করবা? জাস্ট যোগ করে দিবা, এভাবে। এই যোগটা কিন্তু ভেক্টর যোগ, এটাই প্রকাশ করে এ আর বি ভেক্টরের লব্ধি। মান দিক কেমনে বাইর করে এগুলা পরের হিসাব। ওকে, ডান তো। আচ্ছা, এখন আমরা দেখব যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিভাবে ভেক্টর প্রকাশ করি। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাই না? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাই তো বলতেছো। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ।
ওকে, চলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন এটা ধরো আমাদের মূল বিন্দু 0,0 0,0। এই দিক বরাবর আমাদের আয়ত একক ভেক্টর কত? এই দিক বরাবর আমাদের আয়ত একক ভেক্টর কত? আই ক্যাপ। আই ক্যাপ। এই দিক বরাবর আমাদের একক ভেক্টর কত? আমাকে বলো তো, জে ক্যাপ। আচ্ছা, এবার একটা বিন্দু চিন্তা করো এখানে, পি অফ এক্স কমা ওয়াই। আমাকে বলো তো, মূল বিন্দু থেকে তুমি যদি ওখানে যাইতে চাও কি করা লাগবে? যে মূল বিন্দু থেকে তুমি যদি পি বিন্দুতে যেতে চাও তাহলে কি করা লাগবে আমাকে বলো তো? এক্স অক্ষ বরাবর কয় ঘর যাওয়া লাগবে? এক্স অক্ষ বরাবর কয় ঘর যাওয়া লাগবে? বলো 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 বলো। এক্স অক্ষ বরাবর তুমি ফার্স্টে এক্স ঘর যাবা, তারপর সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর যাবা, তাই না? তাই না তাই না? আচ্ছা, তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে একটা ভেক্টর পরিমাণ গেছে না? বলো তো এই যে ভেক্টরটা, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার মান কত? এক্স। এই দিক বরাবর একক ভেক্টর কত? আই ক্যাপ। তাহলে এই যে ভেক্টরটা হলুদ ডটেড ভেক্টরটা সেটা কি এক্স আই ক্যাপ না? হলুদ হলুদ ডটেড যে ভেক্টরটা এক্স আই ক্যাপ। হলুদ এই যে এটা দেখো, মূল বিন্দু থেকে তুমি কোন বরাবর গেছো? ওয়াই অক্ষ বরাবর। কয় ঘর? ওয়াই ঘর। তাহলে মান ওয়াই, এই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জানি কি? জে ক্যাপ। তাহলে এই ভেক্টরটা কি? ওয়াই জে ক্যাপ। ওয়াই জে ক্যাপ। ডান। এই ডান ডান ডান। এই দুইটা ভেক্টরের লব্ধি কি এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটা না? আমাকে বলো তো, তাই না? এই দুইটা লব্ধি তো এটা ত্রিভুজ সূত্র অনুযায়ী, ত্রিভুজ সূত্র অনুযায়ী এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর সেটা কি এই দুটা ভেক্টরের লব্ধি? লব্ধি। তাহলে আমরা বলতে পারি না পি বিন্দুর অবস্থান ভেক্টর বা ওপি সেটা কত? সেটা কত? এই ভেক্টরটা আর এই ভেক্টরটা লব্ধি। এই ভেক্টরটা কত? এক্স আই ক্যাপ। এটা আর এটা লব্ধি। আমি কেমনে বলছি লব্ধি কেমনে প্রকাশ করি? মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দেই, প্লাস ওয়াই জে ক্যাপ। কাহিনী বুঝছো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটাই কি আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা কিন্তু লব্ধি আকারে প্রকাশ করা, এখানে কিন্তু মান নাই সরাসরি। 100% ক্লিয়ার? সবাই এগুলা জানে, কিন্তু কই থেকে আসছে কেউ জানে না, বুঝছো? এর এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ তো জানি, কিন্তু এই প্লাস কেন আসছে তুমি এখন आंसर দিতে পারবা? পারবা। প্লাস আসছে কি? এই প্লাসটা আসলে কি? ভেক্টর যোগ বা লব্ধি, বুঝছো? এই যে ওপি ভেক্টরটা সেটা আসলে কি? এই ভেক্টরটা আর এই ভেক্টরটা তাদের লব্ধি। ত্রিভুজ সূত্র থেকে এটা আসছে। এই 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 ডান 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 ডান। এখন আমরা দেখিব এই যে ওপি ভেক্টরটা তার মান কত? ওপি ভেক্টরটা তার মান কত বলো তো? ওপি ভেক্টরটা তার মান কত হবে? মান হবে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা। ভূমি তার মান কত? এক্স। তার মান কত? ওয়াই। তাহলে ওপি ভেক্টরটার মান কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি আমাদের ওপি ভেক্টরটার মান। এখন আমি যদি তোমাকে ওপি ভেক্টরের দিকে যে একক ভেক্টরটা আছে, এই যে ওপি ভেক্টরটার দিকে এই দিক বরাবর যে একক ভেক্টরটা আছে সেটা বের করতে বলি, সেটাকে ধরো আমরা এটা দিয়ে প্রকাশ করলাম, সেটা কি হবে? ওপি ভেক্টরের মান, সেটা দিয়ে কি করবা? ওপি ভেক্টরকে ভাগ করে দিবা। তাহলে কত আসে আমাকে সবাই বলো তো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ডান 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 ডান। চলো 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 চলো, এবার আমরা দেখবো হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। হ্যাঁ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। মনোযোগ সবাই সবাই, মনোযোগ মনোযোগ মনোযোগ। তো 2D টাই 3D তে, 2D টাই করব 3D তে। ধরো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, সেখানে কি 3টা অক্ষ আছে। সেখানে কি 3টা অক্ষ আছে, বুঝছো? 3টা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর হচ্ছে জেড অক্ষ। এক্স ওয়াই জেড। এখানে কোন একটা বিন্দু আছে পি বিন্দু। ধরো সেই পি বিন্দুতে যাওয়ার জন্য
সেই পি বিন্দুতে যাওয়ার জন্য আমি ধরো এটা ওয়াই দিই, এটা জেড দিই। পি বিন্দুতে যাওয়ার জন্য তোমাকে ফার্স্টে এক্স অক্ষ বরাবর কতটুকু আসতে লাগছে, এক্স অক্ষ বরাবর এতটুকু আসছো, ওয়াই অক্ষ বরাবর কতটুকু আসছো, এতটুকু আসছো, ঠিক আছে। জেড অক্ষ বরাবর, এই যে জেড অক্ষ বরাবর কতটুকু গেছো, ধরো এতটুকু গেছো, ঠিক আছে। বুঝছো বুঝছো আমি কি করছি, এটা হচ্ছে তোমার মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট, মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট 0 0 0। তাহলে মূল বিন্দু থেকে তুমি এক্স অক্ষ বরাবর কতটুকু গেছো, এক্স অক্ষ বরাবর ফার্স্টে এক্স ঘর গেছো, চিন্তা করো এক্স অক্ষ বরাবর ফার্স্টে এক্স ঘর গেছো, তারপর সেখান থেকে এই যে সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর, মানে এই যে এই বরাবর ওয়াই অক্ষের সমান্তরালে কত ঘর আসছো, ওয়াই ঘর আসছো, তারপর সেখান থেকে জেড অক্ষ বরাবর কয় ঘর গেছো, আমাকে বলো, জেড ঘর গেছো, কয় ঘর গেছো, জেড ঘর গেছো। তারপরে তুমি যেই বিন্দুটায় গিয়ে পৌঁছাইছো সেটাই হচ্ছে আমাদের পি অফ এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এই বিন্দু, এই বিন্দুটার অবস্থান ভেক্টর বা ওপি ভেক্টরটা সেটা কি, আমাকে বলো তো সেটা কি। সেটা আসলে তিনটা ভেক্টরের লব্ধি, তিনটা পুচকি ভেক্টরের লব্ধি। পুচকি ভেক্টর কোন তিনটা, তুমি ফার্স্টে মূল বিন্দু থেকে এক্স ঘর আসছো, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর আসছো, জেড অক্ষ বরাবর জেড ঘর গেছো। এই তিনটা ভেক্টরের লব্ধি, তাহলে এক্স অক্ষ বরাবর যেই ভেক্টরটা সেটা এক্স আই ক্যাপ, মান এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর গেছে, এই যে যেটা, তাহলে মান ওয়াই একক ভেক্টর কি, তারপর জেড অক্ষ বরাবর জেড ঘর গেছো, মান জেড একক ভেক্টর কি কে ক্যাপ। তাহলে এই যে তিনটা ভেক্টর, ছোট ছোট তিনটা ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই তিনটা ভেক্টরের লব্ধিটাই কি আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর আমি কি বুঝাইতে পারলাম, তাহলে এক্স কমা ওয়াই কমা জেড এই বিন্দুটার অবস্থান ভেক্টর কি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার চলো আমরা মান বের করব, তোমরা 9 10-এ ঘনজ্যামিতিতে মনে আছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বাইর করছিলা, ওই ফর্মুলাটা কেমনে আসছে, ওটার সাথে রিলেটেড। আচ্ছা চিন্তা করো তো ফার্স্টে, সবাই একটু মনোযোগ দিবা, কি করবে একটু মনোযোগ দিবা। ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে তোমার ভূমি, রুমের ফ্লোর, আর এটা হচ্ছে উচ্চতা, তাই না। এক্স ওয়াই তুমি যদি রুমের কোনায় দাঁড়াও, ওই সবগুলা কিন্তু একটা আরেকটার উপর লম্ব, এক্স অক্ষ ওয়াই অক্ষ এক অপরের লম্ব, ওয়াই অক্ষ জেড অক্ষ, এক্স অক্ষ জেড অক্ষ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এটা অ্যাকচুয়ালি কর্ণ, আয়তাকার ঘনবস্তুর কর্ণ। এরপরও তোমার যদি বিশ্বাস না হয়, খেয়াল করো এই যে এটা হচ্ছে রুমের দৈর্ঘ্য, এটা হচ্ছে রুমের প্রস্থ। তাহলে রুমের যেই কর্ণের দৈর্ঘ্যটা খেয়াল করো এই রুমের ভূমির যেই কর্ণের দৈর্ঘ্যটা সেটা কত, √অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার না। এইবার এইটা আর এটা কিন্তু লম্ব একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা লম্ব, এটা ভূমি। তুমি কি বুঝতে পারছো, এই ক্লিয়ার। তোমার রুমে যদি চিন্তা করো, রুমের যেই ভূমিটা, সেই ভূমির দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, আর এটা হচ্ছে রুমের কর্ণ, রুমের এক মাথা থেকে আরেক মাথা তুমি যদি যাও, ঠিক আছে। আর এটা হচ্ছে রুমের উচ্চতা, বুঝছো, এই যে এটা হচ্ছে রুমের কর্ণ, এই যে এটা হচ্ছে রুমের কর্ণ, এটা হচ্ছে রুমের উচ্চতা, ভূমির কর্ণ উচ্চতা। তাহলে এই কোণা দুটা কানেক্ট করলে যেটা হবে সেটাই কি, পিথাগোরাস অ্যাপ্লাই করলেই পেয়ে যাবা, বুঝছো। তাহলে আমাদের যে ওপি ভেক্টরটার মান, সেটা কত বলো তো, √অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, ঠিক আছে। এখন আমি যদি তোমাকে ওপি ভেক্টর বরাবর একক ভেক্টর বের করতে বলি, তুমি কি পারবা,
ওপি ভেক্টরের মান ওপি ভেক্টরের মান ভাগ, সেটা কি দিয়ে ভাগ করবা? ওপি ভেক্টরের মান দিয়ে ওপি ভেক্টরটাকে। তাহলে এই যে একক ভেক্টরটা পাবা তার দিক কি? ওপি ভেক্টরের দিকেই। ওপি ভেক্টরের বিপরীত দিকে বললে একটা মাইনাস বসাবো। ওকে ওকে ডান ডান। তুমি জাস্ট চিন্তা করো, একটা আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য x, প্রস্থ y, উচ্চতা হচ্ছে z, তার কর্ণের দৈর্ঘ্য কি? √(x² + y² না প্লাস z² না? সেটাই এখানে আসছে, সেটাই এখানে আসছে। ঠিক আছে ভাই, লম্ব কিভাবে দেখো, x অক্ষ, y অক্ষ, z অক্ষ, এরা তিনটা কিন্তু একটা আরেকটার উপর লম্ব, তাই না? x অক্ষ, y অক্ষ, এটা যদি ভূমি চিন্তা করো, এটা হচ্ছে তোমার কি উচ্চতা। তোমার রুমের ভূমি যদি x আর y অক্ষ মিলে তৈরি করে, z টা কি? তার উচ্চতা। তোমার রুমের জাস্ট একটা কোণার দিকে তাকাও, একটা কোণার দিকে তাকাও। ঠিক আছে, তাইলে তুমি কি করতেছো জানো? তুমি কি করতেছো জানো? তোমাকে আমি কেমনে বুঝাই, কেমনে বুঝাই? একটা বক্স থাকতে ভালোই তো। এই যে এরকম, এই যে এরকম, তুমি ধরো, তুমি ধরো এই যে এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, এক্স অক্ষ বরাবর গেছো, ওয়াই অক্ষ বরাবর গেছো, জেড অক্ষ বরাবর উপরে উঠছো এই বিন্দুতে। এটা হচ্ছে মূল বিন্দু, এটা রেসপেক্টে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এক্স অক্ষ বরাবর এক্স ঘর গেছো, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর, জেড অক্ষ বরাবর জেড ঘর। এই যে এই বিন্দুটাই পৌঁছাবা না? তাহলে এই দৈর্ঘ্যটা আসলে কি? এই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা জাস্ট ঘরের দেয়ালটা দেখলেই হয়ে যাবে, ঘরের দেয়ালটা দেখলেই হয়ে যাবে। তো এখানে সুন্দর করে লেখা আছে, আমাদের এখন থেকে মেইনলি ত্রিমাত্রিক ভেক্টর বা 3D ভেক্টর নিয়ে কাজ করা লাগবে। ত্রিমাত্রিক ভেক্টর বা 3D ভেক্টর নিয়ে কাজ করা লাগবে। দেখে নিও, এই ফর্মুলা সবাই জানো, তাই না? একটা ভেক্টর এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ যদি এরকম হয়, এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এত, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এত, জেড অক্ষ বরাবর উপাংশ, উপাংশ বুঝছো? বুঝছো? এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা, এটা কিন্তু কয়েকটা ছোট ছোট ভেক্টরের লব্ধি। এই যে ভেক্টরটা, এই যে ভেক্টরটা, এটা কয়েকটা ছোট ছোট ভেক্টরের লব্ধি না? কোন ছোট ছোট ভেক্টর? এইটা, এটা আর এটা। তাই তো তাই তো তাই তো, এই যে এটা, এটা আর এটা। অর্থাৎ এই বড় ভেক্টরটাকে তুমি যদি ভাঙায় ফেলাও, এই তিনটা ছোট ছোট ভেক্টর পাবা। এই ছোট ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর। তাহলে এই ওপি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এটা। ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? এটা। জেড অক্ষ বরাবর উপাংশ কত? এটা। ডান 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 ডান। চলো 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 চলো, দেখো এই ভেক্টরটার মান কত? ভেক্টরের সব কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যায়, বুঝছো? তোমরা ইউটিউবে চলে যাবা, ইউটিউবে ক্যালকুলেটর হ্যাকস আছে ভেক্টর চ্যাপ্টারে। যারা ফিজিক্স পড়ছো অলরেডি, ফিজিক্স চ্যাপ্টার পড়ে ফেলছো, তোমরা ওই ক্যালকুলেটর হ্যাকস এর ভিডিওগুলো দেখে ফেলবা। হ্যাঁ, ফিজিক্স এন্ড ম্যাথ দুটার একসাথে কম্বাইন্ড ক্যালকুলেটর হ্যাকস দেওয়া আছে। মনোযোগ মনোযোগ সবাই সবাই সবাই। এই ভেক্টরটার মান কত? তাহলে কত বলো তো? √(½ প্লাস 1/3 তার স্কয়ার প্লাস 1 স্কয়ার, যেটা আসবে সেটাই অ্যান্সার। কত আসে? এ আসে না? তাহলে আমাদের অ্যান্সার কি? এ। আমাদের অ্যান্সার কি? এ। ক্লিয়ার ক্লিয়ার সবাই সবাই কি ক্লিয়ার? চলো চলো চলো, এবার আমরা দেখবো হচ্ছে ভেক্টরের সাথে স্কেলার গুণ। ভেক্টরের সাথে স্কেলার গুণ এটা করলে কি হয়? ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই এ ভেক্টরটা হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। ঠিক আছে, বা এক্স ওয়াই জেড লিখি, বেটার এ বি সি না। এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই ভেক্টরটার সাথে তুমি একটা কি গুণ করে দিলা? একটা স্কেলার, মানে একটা ধ্রুবক গুণ করছো, ধরো কে গুণ করছো। তাহলে কাহিনী কি হবে জানো? এই ভেক্টরটার দিকের কোনো পরিবর্তন হবে না, দিকের কোনো পরিবর্তন হবে না, কিন্তু মান কে গুণ হয়ে যাবে, মান কে গুণ হয়ে যাবে। কাহিনী বুঝছো? আমি দ্বিমাত্রিক ভেক্টর দিয়ে তোমাদের একটু বুঝাই। মনোযোগ 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 মনোযোগ। হ্যাঁ, সবাই 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 মনোযোগ, পুরো মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। আমি জানি এগুলো সবাই তোমরা পারো, এরপর আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করতেছি যেগুলো কেন হইতেছে।
ঠিক আছে, আমরা ফার্স্টই আগাবো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব বেশি ক্লাস থাকবে না, 6টা ক্লাস ম্যাক্স। আচ্ছা, তাহলে একটা ভেক্টর চিন্তা করো, এই হচ্ছে আমাদের এ ভেক্টর, এ ভেক্টর, ঠিক আছে। এটা ধরো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা দ্বিমাত্রিক দিয়ে চিন্তা করি, দ্বিমাত্রিক দিয়ে চিন্তা করলে সহজ হয়, ওটা ত্রিমাত্রিকেও চলে আসবে, কোনো টেনশন নেই। দ্বিমাত্রিকে যেটা পড়বো ওটা ত্রিমাত্রিকেও চলে আসবে। এই ভেক্টরটা চিন্তা করো, আমাদের এ ভেক্টরটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধরো এ ভেক্টরটা, এই বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন তুমি যদি কে দিয়ে গুণ করো, তাহলে এর দিকের কোনো পরিবর্তন হবে না, জাস্ট মানটা কি হয়ে যাবে, কে গুণ হয়ে যাবে, কে গুণ হয়ে যাবে, কে এ। কে গুণ যদি হইতে হয়, মান কে গুণ হইছে, তার মানে তুমি ব্যাপারটা বুঝছো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওটার ভ্যালু কে গুণ, এবং দিকটা চেঞ্জ হয় নাই। তাইলে এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, সেটাও কে গুণ হবে। এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর যে উপাংশ, সেটাও কে গুণ হবে। ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ, সেটাও কে গুণ হবে। তাহলে এই বিন্দুটা তখন হয়ে যাবে কে এক্স কে ওয়াই, বুঝছো, দিক অপরিবর্তিত রেখে। তাহলে একটা স্কেলারকে তুমি যখন কে দিয়ে গুণ করবা, কিচ্ছু হবে না, জাস্ট প্রত্যেকটা উপাংশের সাথে কে গুণ হয়ে যাবে, প্রত্যেকটার উপাংশের সাথে কি গুণ হয়ে যাবে, কে গুণ হয়ে যাবে। কে হচ্ছে একটা স্কেলার, বুঝছো, 2 দিয়ে গুণ করলে সবগুলোর সাথে 2 গুণ হবে, 3 দিয়ে গুণ করলে সবগুলোর সাথে 3 গুণ হবে। ক্লিয়ার। ধরো একটা ভেক্টর এ ভেক্টর, সেটা যদি এরকম হয় 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। মাইনাস 6 দিয়ে বোঝায় হচ্ছে y অক্ষের z অক্ষের নেগেটিভ সাইডে আছে, z অক্ষের নেগেটিভ সাইডে, বুঝছো, z অক্ষের নেগেটিভ সাইডে। এখন তুমি যদি 3 দিয়ে গুণ করো, সেটা কি হবে, 3 গুণে 6i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 18k ক্যাপ। তোমরা কি ক্লিয়ার? চলো, একক ভেক্টর, এটা নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলছি, যেই ভেক্টরের মান 1। মনে রাখবা, একক ভেক্টর কি প্রকাশ করে, দিক, এর মান তো 1, তাহলে একক ভেক্টর হচ্ছে দিক। দুনিয়ার প্রত্যেকটা দিকে একটা করে একক ভেক্টর আছে, বুঝছো। তোমাকে যদি বলে কোন একটা ভেক্টরের মান দেওয়া আছে, এই ভেক্টরটা কত, মান দেওয়া আছে, তার মানে তোমার দিকটা খোঁজা লাগবে। দিকটা খোঁজা মানে একক ভেক্টরটা খোঁজা, ঠিক আছে। আমি ধরলাম আমাদের যে এ ভেক্টরটা, তার মান হচ্ছে 5, তাহলে এ ভেক্টরটা কত, তুমি তো জাস্ট মান দিয়ে ভেক্টরটা প্রকাশ করতে পারবে না, মান এবং দিক লাগবে। তুমি যদি দিকটা পাও, দিকটা মানে কি, একক ভেক্টরটা, মান দিয়ে সেই দিকটা বা একক ভেক্টরকে গুণ করে দিলেই কি এই ভেক্টরটা তুমি পেয়ে যাবা, ক্লিয়ার। দেখো সুন্দর করে লিখছে, এ ভেক্টরের দিকে একক ভেক্টর, আমরা অলরেডি পড়ে আসছি, তাই না। এ ক্যাপ, এটা কি হবে, এ ভেক্টরের দিকে, যেই ভেক্টরের দিকে, সেই ভেক্টরকে তার মান দিয়ে প্রকাশ করে ভাগ করে দিব, যেই ভেক্টরের দিকে তাকে তার মান দিয়ে ভাগ করে দিব, ডান। আচ্ছা, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে এই ভেক্টরের বিপরীত দিকে একক ভেক্টর, বিপরীত দিকে, তাহলে কি করব, একটা নেগেটিভ বসায় দিলে আমি বিপরীত দিকে একক ভেক্টরটা পাবো না, একটা নেগেটিভ বসায় দিলেই আমরা কি বিপরীত দিকে একক ভেক্টরটা পাবো না, তাই তো সবাই। এখন যদি দিকে বা বিপরীত দিকে না বলে তোমাকে বলে সমান্তরালে একক ভেক্টর, এ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর, তাহলে কি হবে বলো তো। তোমাকে বললো সমান্তরালে, এই যে একটা ভেক্টর, এটার দিকে একক ভেক্টর একটা, এটার বিপরীত দিকে একক ভেক্টর একটা, কিন্তু এটার সমান্তরালে একক ভেক্টর দুইটা, একটা দিকে একটা বিপরীত দিকে। তখন আমরা কি করব, প্লাস মাইনাস এ ভেক্টরটা ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। চলো
এই বরাবর, বরাবর মানে দিকে, বরাবর মানে দিকে একক ভেক্টর কত আমাকে বলো তো। এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিব। তার মান কত? রুট ওভার অফ এক স্কয়ার প্লাস এক স্কয়ার প্লাস এক স্কয়ার, রুট ওভার অফ 3, রুট ওভার অফ কত? 3। ঠিক আছে, i মাইনাস j প্লাস k বাই রুট ওভার অফ 3 বাই রুট ওভার অফ 3। ভুল করা যাবে না, এখানে সব প্লাস। সাবধান, খুবই সাবধান। তোমরা এ দেখাইছো, বি দেখাইছো কেন? আচ্ছা, এবার আমরা দেখবো ভেক্টরের যোগ বিয়োগ। দেখো, ভেক্টরের নরমাল যোগ বিয়োগ হয় না। ভেক্টরের নরমাল যোগ বিয়োগ হয়? আমি বললাম দুইটা ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর। হ্যাঁ, মনোযোগ মনোযোগ, এ ভেক্টর আর বি ভেক্টর। এই এ ভেক্টরের মান হচ্ছে 5, এই ভেক্টরের মান হচ্ছে 5, বি ভেক্টরের মান হচ্ছে 7। এখন তুমি যদি এই দুইটা ভেক্টর যোগ করে দাও, তাহলে কি 5 আর 7 12 চলে আসবে? না, না, জীবনেও আসবে না, তাই না? কারণ এটা তো ভেক্টর যোগ। ভেক্টর যোগের ক্ষেত্রে শুধু মান না, দিকটাও ইম্পর্টেন্ট, দিকটাও ইম্পর্টেন্ট, তাই না? দিকটা ইম্পর্টেন্ট। তবে তবে একটাকেই যে শুধু মান দিয়েই করা যায়, যখন দুইটা ভেক্টর একই দিকে হয়। যারা আগে পড়ছো, তোমার কিচ্ছু লেখার দরকার নাই, জাস্ট মনোযোগ দিয়ে গিলতে থাকো। রিভিশন দিয়ে দিচ্ছে তোমাদের ফিজিক্সের। দুইটা ভেক্টর যখন একই দিকে হয়ে যায়, তখন এই দুইটা ভেক্টরের লব্ধি আমি কি করে ফেলতে পারি? 5 আর 7 12, শুধু 12 লিখলেই কিন্তু হবে না, এই দিক বরাবর যে একক ভেক্টরটা আছে সেটা দিয়ে গুণ করা লাগবে। বুঝছো? ধরো এটা 5 i ক্যাপ, এটা 7 i ক্যাপ, তাহলে i ক্যাপ দিয়ে গুণ করা লাগবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন একটু মনোযোগ, সবাই পুরাপুরি মনোযোগটা কি দিবা? বোর্ডের দিকে দিবা। ঠিক আছে ভাইয়া, তাহলে 3i + 2i = 5i, এই তো মাত্রই তো বললাম, যখন দুইটা ভেক্টর একই দিকে হয় তখন যোগ করতে পারবা। এই যে, বুঝছো? 3i + 2j, এটা জীবনেও 5 হবে না, কিন্তু যোগ করতে পারবা বা সরাসরি বিয়োগ করতে পারবা যখন কি উল্টা দিকে থাকে, উল্টা দিকে থাকে। হ্যাঁ, উল্টা দিকে থাকে। আচ্ছা, এবার চিন্তা করো, আমার কাছে দুইটা ভেক্টর আছে। এ ভেক্টর, সেটা হচ্ছে x, এভাবে চিন্তা করো, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। ঠিক আছে, এটা কি আমাদের এ ভেক্টরটা। এ ভেক্টরটা, বি ভেক্টরটা চিন্তা করো, bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এখন আমি চাইতেছি এই দুইটা ভেক্টর যোগ করে দিব। কি করব? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে কাহিনীটা কি হবে? আমি তো সরাসরি যোগ করতে পারবো না, কিন্তু একটা সুবিধা আছে, সুবিধা আছে। এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ এইটা, বি এর হচ্ছে এইটা, এই দুইটা কিন্তু একই দিক বরাবর, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর এর উপাংশ ax, এর উপাংশ bx, তাহলে এদের লব্ধির উপাংশ কি? এই দুটার যোগফল হওয়া উচিত। তোমরা লম্বাংশ উপপাদ্য পড়ে আসছো? সবাই আমাকে একটু বলো তো, লম্বাংশ উপপাদ্য পড়ে আসছো? সবাই সবাই লম্বাংশ উপপাদ্যে কি বলা ছিল? লব্ধির উপাংশ ওই ইন্ডিভিজুয়াল ভেক্টর গুলার একটা দিকে উপাংশ গুলার যোগফলের সমান, তাই না? বুঝছো বুঝছো? ধরো 4-5টা ভেক্টর, 4-5টা ভেক্টরের লব্ধি হচ্ছে r, তাহলে যে কোনো দিক বরাবর r এর উপাংশ সমান ওই 4-5টা ভেক্টরের ওই দিক বরাবর উপাংশের যোগফল। এই, বুঝছো? তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি যদি আমি বের করতে চাই, তাহলে লব্ধির, এই যে এটা কিন্তু লব্ধি, বুঝছো বুঝছো? সবাই মনোযোগ 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 মনোযোগ। এই যে এটা কিন্তু লব্ধি, এটা কিন্তু লব্ধি। তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ সমান এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ
প্লাস বি ভেক্টরের রূপাংশ মান হইছে এই, তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধি রূপাংশটা আমরা পাই গেছি। তাহলে এবার ওয়াই অক্ষ বরাবর লব্ধি রূপাংশটা কি হবে? এ ওয়াই প্লাস বি ওয়াই। ফর্মুলাটা খুবই সহজ, আমি ফর্মুলার পেছনের সাইন্সটা তোমাদের এক্সপ্লেন করতেছি। প্লাস এ জেড প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে দুইটা ভেক্টর যদি এমনে দেওয়া থাকে, তাদের যোগফল বা লব্ধি, দেখো এটা যোগফল বা লব্ধি, ভেক্টরের যোগ বিয়োগ, যোগ মানে লব্ধি। কি ব্যাপারটা খুব সহজ, আই ক্যাপের সহগ দুইটা যোগ করবা, জে ক্যাপের সহগ দুইটা যোগ করবা, কে ক্যাপের সহগ দুইটা যোগ করবা, ডান 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 ডান। এই 100% ক্লিয়ার। স্পেশালি যারা লম্বাংশ উপপাদ্য পড়ে আসছো, তোমাদের তো একদম 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার চলো বিয়োগফল। তাহলে বিয়োগফলটা কি হবে আমাকে বলো তো? আমি যদি বিয়োগ করি, তুমি যেই ভেক্টর থেকে বাদ দিচ্ছ উপাংশগুলো কি জাস্ট বিয়োগ হয়ে যাবে? কিচ্ছু না, দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস হচ্ছে এটা, এটা কিন্তু এ আর বি ভেক্টরের লব্ধি। ডান ডান ডান, ক্লিয়ার ক্লিয়ার, সবাই 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 বলো বলো বলো, আমাকে বলো। আমরা অঙ্কে যাব তাড়াতাড়ি তাড়াতাড়ি। এগুলো কিন্তু ধুমায় আসে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, নিচের রাশিগুলা বের করো। প্রথমটা বলছে 2a প্লাস বি, তাহলে আমরা প্রথমটা করি ফার্স্টে। প্রথমটা আমরা করি, 1 নাম্বারটা করব আর 3 নাম্বারটা করব। 1 নাম্বারটা কি বলছে? 2a, এটা কিন্তু ইটালিক করা মানে ভেক্টর। তুমি খাতায় তো ইটালিক দিতে পারবে না, খাতায় এমনি দিও, বুঝছো? তাহলে 2a, 2 দিয়ে তুমি যদি a কে গুণ করো তাহলে কি হবে আমাকে বলো তো? 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, তাই না? জাস্ট 2 দিয়ে গুণ করে দিচ্ছে, 2 6 মাইনাস 4। এটার সাথে তুমি কাকে যোগ করতেছো? b, 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে দেখো তো কত থাকে? 2 আর 4 কত? 6, 6i ক্যাপ, 6 মাইনাস 2 কত? 4, মাইনাস 4 প্লাস 4 কি হয়ে যাবে? 0 0। ক্লিয়ার সবাই? এগুলো পরে তোমরা মুখে মুখেই করতে পারবা, ফর এক্সাম্পল 2 নাম্বারটা দেখো তো, 6a মাইনাস 3b, 6 মাইনাস 12, তাই না? 6 মাইনাস 3 4 12, 6 মাইনাস 3 4 12, তাহলে কত আমাকে বলো তো? 6a মাইনাস 3b, এটা কি হবে? 6 একে 6 মাইনাস 3 4 12, তার মানে মাইনাস 6i ক্যাপ। তারপর 3 6 18, 3 6 18 মাইনাস, খেয়াল করো 3 6 18, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 18 প্লাস 6 24 প্লাস 24 j ক্যাপ। তারপর মাইনাস 12 মাইনাস 12 মাইনাস 12 মাইনাস 24। ক্লিয়ার ক্লিয়ার? ঠিক আছে, চলো চলো চলো। এরপর এটা 3a প্লাস 2b, এটার মান বলছে, তাহলে তুমি ফার্স্টে 3a প্লাস 2b ভেক্টরটা বাইর করো। 3a প্লাস 2b, দেখো তো 3a কত? 3 দিয়ে যদি গুণ করো, 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 6k ক্যাপ প্লাস 2b, 2b কত? 8i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 8k ক্যাপ। তুমি যদি যোগ করো তাহলে কত হয় বলো তো? 3 আর 8 11, 9 মাইনাস 4 প্লাস 5j ক্যাপ মাইনাস 6 প্লাস এটা প্লাস 2k ক্যাপ। তাহলে মডুলাস অফ 3a প্লাস 2b সমান রুট ওভার অফ 11 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস
2 স্কয়ার, যেটা আসবে সেটাই आंसर, যেটা আসবে সেটাই आंसर। ক্লিয়ার সবাই? ওকে চলো পরেরটা। এ দেওয়া আছে বি দেওয়া আছে, তো বের করতে পারবা, তাই না? বের করতে পারবা। আমরা আগের অঙ্কটাই করছি, আগের অঙ্কটাই এটা ছিল। এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। এ ও বি ভেক্টরের লব্ধি ভেক্টরের, খেয়াল করো, লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তাহলে আমরা ফার্স্টে লব্ধি ভেক্টরটা বাইর করে ফেলাই। লব্ধি ভেক্টরটা কি? এই দুইটা ভেক্টরের যোগফল, আর কিচ্ছু না। এখন আমি যদি বলতাম এ ভেক্টর আর বি ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধি, তাহলে বিয়োগফল। এ আর বি এর লব্ধি এ প্লাস বি, এ আর বি এর বিপরীত ভেক্টর মানে মাইনাস বি, তাদের লব্ধি কত? এ মাইনাস বি। এটা কত? 3 মাইনাস 1 2 2i ক্যাপ 2 প্লাস 1 প্লাস 3 j ক্যাপ মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 6 k ক্যাপ। তো এইটার সমান্তরালে একক ভেক্টর কি হবে? প্লাস মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান। তাহলে সেটা কত? প্লাস মাইনাস, তুমি চাইলে আগের লাইনে মানটাও বের করে নিতে পারো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ বাই রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার। সমান্তরালে বলছে, সমান্তরালে বলছে, এজন্য কি আমি প্লাস মাইনাস দিছি। যদি বলতো দিকে তাহলে শুধু প্লাস দিতাম, যদি বলতাম বিপরীত দিকে শুধু মাইনাস দিতাম, শুধু মাইনাস দিতাম। ঠিক আছে, ডান ডান ডান। সবাই তোলা হইছে? সবার কি তোলা হইছে? আমাকে বলো তোমরা কি বুঝেছো? পরে তোলার দরকার, আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা, আমরা ত্রিভুজ সূত্র পড়ছি না? আমরা সবাই কি ত্রিভুজ সূত্র পড়ছি? পড়ছি তো। আচ্ছা এবার একটা মজার কাহিনী দেখো। ধরো আমাদের যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আমাদের যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু, একটা হচ্ছে পি বিন্দু, হ্যাঁ, আরেকটা হচ্ছে কিউ বিন্দু। পি বিন্দু আর কিউ বিন্দু। তাহলে আমাকে বলো তো, পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পাবো ওপি, তাই না? এক্স ওয়াই জেড হলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। সিমিলার ভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পাবো। আমি তোমাকে বললাম পি কিউ ভেক্টরটা কত। এটা কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। পি কিউ ভেক্টরটা কত? পি কিউ ভেক্টরটা কত? এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু এটা একটা ত্রিভুজ তৈরি করছে, তুমি কি খেয়াল করছো? একটা ত্রিভুজ তৈরি করছে না? তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি না ওপি ভেক্টর আর পি কিউ ভেক্টর তাদের লব্ধি, ওপি ভেক্টর আর পি কিউ ভেক্টর, ওপি ভেক্টর আর পি কিউ ভেক্টর তাদের লব্ধি কি? ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর। সেখান থেকে আমরা কি লিখতে পারি? পি কিউ ভেক্টরের লব্ধি সমান ও কিউ ভেক্টরের লব্ধি মাইনাস ওপি ভেক্টরের লব্ধি। বুঝছো? 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 এটা সব সময় মাথায় রাখবা। পি কিউ ভেক্টর মানে আদি বিন্দু পি তে শেষ বিন্দু হচ্ছে এটা, তাহলে এটার এই ভেক্টরটার মান কি? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর। আমি তোমাকে যদি এবি ভেক্টর বের করতে বলি, এবি ভেক্টর বের করতে বলি, এটা কি হবে? বি বিন্দুর অবস্থান ভেক্টর, পরেরটার বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। খুব ইম্পর্টেন্ট। আমি যদি তোমাকে বি এ ভেক্টরটা বের করতে বলি, এটা কি হবে? পরেরটার অবস্থান ভেক্টর, অর্থাৎ এ এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। ক্লিয়ার? ক্লিয়ার? ভাইয়া মাইনাস 6 স্কয়ার তো কোনটা? ও মাইনাস 6 কে স্কয়ার করলে কত হয়? 36। প্লাস 6 কে স্কয়ার করলে কত হয়? 36। সেম জিনিস তো, এই জন্য আমি লিখি নাই। বুঝছো? বুঝছো?
দেখো সুন্দর করে এই জিনিসটাই লেখা আছে, এটা সবাই বুঝছো। অবস্থান ভেক্টর থেকে কিভাবে ভেক্টর আনতে হয়, এটা অনেক কাজে লাগবে, এটা অনেক কাজে লাগবে, এটা অনেক কাজে লাগবে। দেখো এ বি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটা বিন্দু হলে আমাদের এবি ভেক্টরটা দেখো, বি এর অবস্থান ভেক্টর থেকে তুমি এ এর অবস্থান ভেক্টরটা বাদ দিছো। ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু নাই, এটা মুখস্থ করার কিছু নাই, আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো, আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো। বলো তো বলো তো বলো তো, এবি, আমাদের এবি ভেক্টরটা কত? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। বুঝছো? তারপর ওয়ে দেওয়া আছে, ওবি দেওয়া আছে, এবি যেই ভেক্টরটা তার মান, তো তুমি ফার্স্টে এবি ভেক্টরটা বের করো। এবি ভেক্টরটা কি হবে আমাকে বলো তো, যদি রিটেনে আসে সুন্দর করে লিখবা, ওবি মাইনাস ও এ, ওবি মাইনাস পরেরটা মাইনাস আগেরটা, তাহলে ওবি থেকে ওয়ে যদি বাদ দাও, 4i থেকে 2i বাদ, তাহলে 2i ক্যাপ, -3 থেকে -3 বাদ, তাহলে -6 জে ক্যাপ, 2 থেকে -4 বাদ, তাহলে +6 কে ক্যাপ। তাহলে আমাকে বলো তো এবি ভেক্টরটা পাইলাম, এবি ভেক্টরের মান কত হবে? রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার, যেটা আসবে সেটাই आंसर, যেটা আসবে সেটাই आंसर। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা এটার মাধ্যমে কোন একটা ভেক্টরের দৈর্ঘ্য বের করতে পারি না? পারি তো। আচ্ছা তোমরা সরল রেখা চ্যাপ্টারে অনেক কিছু পড়ছো, কি কি পড়ছো? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, একটু চিন্তা করো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে সেটা রম্বস, সামান্তরিক নাকি আয়ত, এগুলা বাইর করতে পারছো না? এগুলা বাইর করতে কি জাস্ট বাহুগুলার দৈর্ঘ্য বের করলেই হয়, তাই না? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে ত্রিভুজটা কেমন, ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করছো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়ও কি তুমি পারবা ভেক্টর দিয়ে? খুব সহজ। এটা কি আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর, কিংবা এটা কিন্তু তোমাকে এভাবেও দেওয়া থাকতো যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 3, -4, বি বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4, -3, 2, 100% সেম। কিন্তু এ বিন্দু স্থানাঙ্ক এটা হলে তার অবস্থান ভেক্টর এটা, তাই না? তাহলে এবি যেই বাহুটা, এবি যেই ভেক্টরটা, সেটা সেটা কত? এটা থেকে এটা বাদ দিছো, এটা থেকে এটা বাদ দিছো, এটা থেকে এটা বাদ দিছো, বা সরাসরি তুমি যদি এবি বাহুর দৈর্ঘ্যটা বের করতে চাও, সেটা কি 4 - 2 হোল স্কয়ার, 2 স্কয়ার, -3 -3 6, 6 স্কয়ার, 2 - -4 6 স্কয়ার। তুমি কি বুঝতেছো? তুমি কি বুঝতেছো? সো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক জ্যামিতি সবকিছু করা যায় ভেক্টর দিয়ে, ভেক্টর দিয়ে, ভেক্টর দিয়ে আমরা করি কতগুলা। এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এবি এর মান এবং এবি বরাবর একক ভেক্টর, আমরা সবাই পারবো? আমাকে বলো তো এবি এর মান কি হবে? বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। হ্যাঁ, পরেরটা মাইনাস আগেরটা, 4 - 2 2i ক্যাপ -6 j ক্যাপ +6 k ক্যাপ। এবি বরাবর, এটা কিন্তু সমান্তরাল না, বরাবর, তাহলে কি প্লাস দিব, তাহলে প্লাস দিব। ডান ডান ডান। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, তারপর বলছে দেখো তো তাইলে, দেখো তো তাইলে আমাকে সবাই বলো পি কিউ ভেক্টরটা কি হবে? এটা কিউ বিন্দু স্থানাঙ্ক, এটা পি বিন্দু স্থানাঙ্ক, পরেরটা থেকে আগেরটা খালি বিয়োগ করবা, খালি বিয়োগ করবা, ঠিক আছে? 3 - 1, বুঝছো? পি ও কিউ বিন্দুর অবস্থান বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, মানে অবস্থান ভেক্টর তুমি জানো। এটা এটা কি হবে? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে এটা স্থানাঙ্ক মাইনাস এটা স্থানাঙ্ক। 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে কি হবে? 2 2i ক্যাপ। 2 থেকে যদি 1 বাদ দাও কি হবে? 1 j ক্যাপ। 1 থেকে যদি 1 বাদ দাও +0 k ক্যাপ।
তাহলে 2i ক্যাপ প্লাস j ক্যাপ। এখন বলছে PQ এর সমান্তরালে একক ভেক্টর, সেটা কি হবে? প্লাস মাইনাস PQ বাই PQ ভেক্টরের মান। তাহলে কত হয়? প্লাস মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট 5 ডান। কি বুঝো নাই? সবাই বুঝছো? দেখো পি আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে পি কিউ আসলে কি আমাকে বলো তো? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি 3i প্লাস 2j প্লাস এটা, সেখান থেকে এটা বাদ দিবা। তাহলে 3i থেকে অ্যাকচুয়ালি কি বাদ দিয়ে যাবে? 1i বাদ যাবে, 2i। আমি ওটা ডিটেইলসে না লিখে সরাসরি করে ফেলছি। হ্যাঁ, ক্যাপের বিষয়টা একটু বোঝান। সাধারণত একক ভেক্টর বোঝানোর জন্য তার উপরে একটা ক্যাপ দেওয়া হয়, আই ক্যাপ। এটা মানে হচ্ছে আই একটা একক ভেক্টর, জে ক্যাপ এটা মানে যে একটা একক ভেক্টর। তুমি এটার মাথায় একটা ক্যাপ দিয়ে দিলাম, মানে এটা একটা একক ভেক্টর। বুঝছো? তারপর তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া। দেখাও যে বিন্দু তিনটা সমবাহু ত্রিভুজ তৈরি করে। কাহিনী বুঝছো সবাই? মনোযোগ পুরো মনোযোগ এদিকে। তিনটা বিন্দুর কি দেওয়া আছে? অবস্থান ভেক্টর দেওয়া আছে। ধরো এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, আর হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। আমাকে বলো তো, হ্যাঁ এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, চিন্তা করো ও এ, মনোযোগ। এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর বা ও বি, এটা হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর বা ও সি। আচ্ছা, দেখাইতে বলছে এরা তিনটাই, যে এই তিনটা বিন্দু একটা সমবাহু ত্রিভুজ তৈরি করে। আমি যদি এবি বাহুর মানে এবি যেই ভেক্টরটা তার মান বের করি, তারপর বিসি যেই ভেক্টরটা তার মান বের করি, তারপর সিএ যেই ভেক্টরটা, এই তিনজনের মান বের করে দেখাই এই তিনটা সমান, তাইলেই এরা সমবাহু ত্রিভুজ তৈরি করে। বুঝছো সবাই? তোমরা কি বুঝছো? এবি ভেক্টরটা এটা কি হবে? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, একটা থেকে আরেকটা বিয়োগ দিলেই হয়। তোমার তো দৈর্ঘ্য বের করা লাগবে, এবি ভেক্টর বা বি এ ভেক্টর এটা তো ম্যাটার করে না। তাহলে আমাকে বলো এটা কি হবে? ওবি মাইনাস ও এ, এটা কত হবে? ওসি মাইনাস ওবি, এটা কত হবে? ও এ মাইনাস ওসি। চলো বিয়োগ করো, ওবি থেকে ও এ বাদ দাও, তাহলে মাইনাস আই ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস জে মাইনাস এটা মাইনাস 3j ক্যাপ মাইনাস 8 মাইনাস 3 প্লাস 5k ক্যাপ। ওসি মাইনাস ওবি, খেয়াল করো, বিয়োগ করো। মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3 i ক্যাপ। 4 প্লাস 1 প্লাস 5j ক্যাপ প্লাস 5। তুমি চাইলে এখানে আরেক লাইন এক্সট্রা লিখে নিতে পারো। তারপর ছক্কা থেকে 8 বাদ দাও, ছক্কা থেকে 8 বাদ দিলে প্লাস 2k ক্যাপ। ঠিক আছে? সিএ ও এ মাইনাস ওসি, এটা থেকে এটা বাদ দিবা, 1 থেকে মাইনাস 4 বাদ দিলে 5i ক্যাপ। 2 থেকে 4 বাদ দিলে মাইনাস 2j ক্যাপ। 3 থেকে 6 বাদ দিলে মাইনাস 3k ক্যাপ। ওকে, তাহলে আমাদের ত্রিভুজের তিনটা বাহু প্রকাশকারী তিনটা ভেক্টর আমরা পেয়ে গেছি। বুঝছো? তিনটা বাহু প্রকাশকারী তিনটা ভেক্টর আমরা পেয়ে গেছি। ওকে, এই তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলেই সমবাহু ত্রিভুজ। দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমাকে বলো তো এবি বাহুটার দৈর্ঘ্য কত? রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা কত হয় আমাকে বলো তো? 4 আর 9 13,
13 আর 25 48 -2 কে কোনটা মাইনাস এটা, হ্যাঁ এটা মাইনাস, প্যারা নেই। তাহলে কত হয় 25 25 আর 13 48 48 মানে কি 3 16 48 না, 25 আর 13 38 সরি। তাহলে √38 একক, যেহেতু বাহুর দৈর্ঘ্য একক একক একক, বুঝছো? তারপর বিসি বাহুর দৈর্ঘ্য এটা কত, √3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার, সেম জিনিসই তো আগে পরে আর কি। এটাও কত √38 একক। তারপর সি এ বাহুর দৈর্ঘ্য সেটা কত হবে, √5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার বা √38 একক। তাহলে আমরা বলতে পারি তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, সুতরাং সুতরাং একটা সমবাহু ত্রিভুজ তৈরি করে। এখন এই কোশ্চেনটা কিন্তু এভাবে না করে এভাবেও করতে পারতো, তোমাকে অবস্থান ভেক্টর না দিয়ে এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে 1, 2, 3, তখন তোমার জন্য আরো সুবিধা হইতো ভিজুয়ালাইজ করতে। এটা হচ্ছে -1, -1, -8, -4, 4, 6। তুমি এবি বাহুর দৈর্ঘ্য বের করো, বিসি বাহুর দৈর্ঘ্য বের করো, সি এ বাহুর দৈর্ঘ্য বের করো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাইয়া মানগুলোর উপরে চিহ্ন দেওয়া যাবে না, 2, 3, 5 দিলেন কেন, কোনটা বুঝি নাই তোমার কথা। ভাইয়া শুধু ও এ, শুধু এবিসি লেখা যাবে না, ও এ ও বি ও সি এভাবে লিখতে হবে, এভাবেই লিখতে হবে, ঠিক আছে। চলো চলো চলো, বুঝছো? তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এটা সমবাহু কিনা বের করছি, এটা সমকোণী কিনা বের করতে পারবো, দৈর্ঘ্য বের করে পিথাগোরাস অ্যাপ্লাই করব। বিষমবাহু কিনা বের করতে পারবো, সমদ্বিবাহু কিনা বের করতে পারবো, তো ত্রিভুজ গেল। একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এটা সামান্তরিক কিনা, এটা আয়ত কিনা, এটা রম্বস কিনা, পারবো 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 পারবো, বলো তো পারবো পারবো পারবো। আর দুইটা অঙ্ক, মূল বিন্দু এটার সাপেক্ষে দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে বলো তো এবি ভেক্টরটা কি হবে, এবি ভেক্টরের মান চাইছে, তাহলে এবি ভেক্টরটা কি হবে, এটার অবস্থান ভেক্টর মাইনাস এটা, -4 থেকে -2 -6 আই ক্যাপ, 5 থেকে এটা বাদ দিবা প্লাস 6 জে ক্যাপ, 0 - 7 কত -7 জে ক্যাপ। এখন এটার মান কি হবে, √6 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার। ডান ডান। লাস্ট এবার এটা কি দেওয়া আছে আমাকে বলো তো, এই ভেক্টর গুলো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, এই যে তিনটা দেওয়া, এই তিনটা কি তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, বলো তো। এবার এরা কিন্তু শীর্ষবিন্দু স্থানাঙ্ক না, এবার তোমাকে দেওয়াই আছে তিনটা ভেক্টর এ বি সি, তারা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাহলে এটা হচ্ছে বাহু ভেক্টরটা, এটা কিন্তু শীর্ষবিন্দু না, খবরদার খবরদার। তাহলে তুমি এ বাহুর দৈর্ঘ্য বের করো, কত দৈর্ঘ্য না বর্গের দৈর্ঘ্যটাই বের করো, 3 স্কয়ার যেহেতু পিথাগোরাস অ্যাপ্লাই করবা, প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, হ্যাঁ 9 আর 4 13, 13 আর 1 14, বি স্কয়ারটা বের করো, বি বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার, 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 25, 25 আর 10 35, সি বাহুর কত 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 16, 16 আর 5 21, 21। তাহলে আমরা লিখতে পারি না এ স্কয়ার প্লাস সি স্কয়ার কত
14 প্লাস 21 সমান 35 সমান কত? বি স্কয়ার। সুতরাং একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাই না? এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। ক্লিয়ার? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ভেক্টর নিয়ে, পূজার ছুটির পরে। তো লম্বা একটা ভ্যাকেশন পাচ্ছ, যাদের যতটুকু বাকি আছে শেষ করে ফেলিও, শেষ করে ফেলিও। ঠিক আছে? সরল রেখা, বৃত্ত, ম্যাট্রিক্স নির্ণায়ক, 3টা চ্যাপ্টার কিন্তু অলমোস্ট শেষের দিকে। ওকে, আল্লাহ হাফেজ। এই সপ্তাহ ছুটি থাকবে, আমরা নেক্সট সপ্তাহ থেকে আবার শুরু করব। হ্যাঁ, আল্লাহ হাফেজ।